একটা কমলা লেবু দিয়েই বড়দিনের কেক, তাও আবার ঘরের কয়েকটা উপকরণ মাত্র। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একটা কমলা লেবু আনা হয়েছে বাজার থেকে, বেশ মিষ্টি দেখে। কমলা লেবুটা খোসা ছাড়িয়ে এখানে কোয়াগুলো নিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর মিক্সির জার থেকে কিন্তু রসটা ছাঁকনি করে বের করে নিয়েছি। বেশি কিন্তু ঘোরানো যাবে না, তাহলে লেবুটা পুরোই পেস্ট হয়ে যাবে। এবার দেখো বড় মিক্সার জারে আমি একটা কাপ মেপে নিয়েছি, 1 কাপ চিনি, সেটা গুঁড়ো করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি এই যে রসটা আমি রেডি করলাম, পুরো কমলালেবুর রসটাই এই চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এবার ওই যে কাপ মেপে আমি চিনি নিয়েছি, সেই কাপ মেপেই অবশ্যই হাফ কাপের একটু বেশি নিয়েছি সাদা তেল। এখানে অবশ্যই সাদা তেলটাই ব্যবহার করতে হবে, সর্ষের তেল কিন্তু একদমই দেওয়া যাবে না। তারপরে ওই কাপ মেপেই নিয়েছি আমি 2 কাপ ময়দা, আর এখানে স্বাদ ব্যালেন্সের জন্য আমি দিয়েছি 2 চামচ আমল দুধের গুঁড়ো। এবার ছাঁকনি করে আমি সমস্ত উপকরণ ছেঁকেই দেবো, তো অবশ্যই কিন্তু ছেঁকে দিলে কেকটা আরও ভালো হয়। তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে আবারও ঘুরিয়ে নিলাম। তারপরে একটা বাটির মধ্যে পুরো ব্যাটারটা এখানে নামিয়ে নিলাম। এবার দেখো কতগুলো ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে আছে টুটি ফুটি, এখানে কাজু কিশমিশ, আর আছে মোরব্বা। পুরোপুরি এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো এখানে ব্যবহার করেছি। ড্রাই ফ্রুটসের মধ্যে 1 চামচ ময়দা মেখে নিলাম। তারপরে কিন্তু আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম পুরো ড্রাই ফ্রুটসগুলোই। এবার ভালো করে কিন্তু এবার মিশিয়ে নেব। তারপরে দেখো এখানে কিন্তু 1 চামচ, চামচটা দেখতে পাচ্ছ 1 চামচ ভর্তি হচ্ছে বেকিং পাউডার, আর দেখো তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে বেকিং সোডা দিতে হবে। এই মাপগুলো কিন্তু একদমই ঠিক দিতে হবে। আর 1 চামচ দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর 1 চামচ ভিনিগার। ব্যাস হয়ে গেল রেডি একদম। পুরোপুরি ভালো করে মিশিয়ে নিলেই কেকের উপকরণ সম্পূর্ণই রেডি। আর দেখো এরকম একটা সিলভারের আমি বাটি নিয়েছি কেক তৈরির জন্য। তোমরা যে কোনো স্টিল, সিলভার, সমস্ত রকম বাটি দিয়েই কেকটা কিন্তু হবে। এখানে কিন্তু সবার বাড়িতে কেক টিন থাকে না, তার জন্য কি আমরা কেক বানাবো না, কিন্তু আমি সব ধরনের বাটিতেই এই কেকটা কিন্তু হবে। তারপরে একটা ওই বাটিতে ভালো করে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে একটা সাদা কাগজ মাপ করে কিন্তু আমি পেতে নিলাম। তারপরে দেখো ওখানে পুরো ব্যাটারটা দিয়েই ভালো করে কিন্তু হাওয়াটা আগে পাস করে নিলাম। দেখলেই সেটা তোমরা। আর আগে থাকতে একটা কড়াই বসিয়ে কিন্তু আমি কিছুটা লবণ 5 মিনিট মতো হাই টেম্পারেচারে দিয়ে গরম করে নিয়েছিলাম। তারপরে কিন্তু দেখো এখানে যে বাটিটা রেডি করে রেখেছি লবণের ওপর দিয়ে বসিয়ে যে কড়াইয়ের যে ঢাকনার ফুটোটা, সেটা কিন্তু আটকে দিয়েছি একদম দম আটকা করে। একদম লো আছে কিন্তু রেখে দিতে হবে। 10 মিনিট পর দেখো কতটা পরিমাণ কেকটা ফুলে উঠেছে। আর আমি পছন্দ মতো কেকটা যাতে সুন্দর দেখায়, ওপর থেকে কিছুটা ত্রুটি ফুটি দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, কিংবা অন্য কিছু দিতে পারো, এটা পুরোপুরি অপশনাল কেকটা সৌন্দর্যের জন্য। আর এই দেখো কিছুক্ষণ বাদে, আবারও 10 মিনিট বাদে কেকটা খুলে আমি একটা কাঠি দিয়ে দেখলাম আর কি হয়েছে নাকি। কাঠিটার গায়ে একদমই লেগে নেই, আর একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে আমি 10 মিনিট পর আবারও খুলে দেখলাম কেকটা কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি কেকটা নামিয়ে নেব, একটু ঠান্ডা হলেই নামিয়ে নিলাম। আর কেকটা হতে পুরোপুরি আমার কিন্তু 40 মিনিট সময় লেগেছে, তোমাদের হয়তো কম বেশিও লাগতে পারে। তারপরে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার এই কেকটা। আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। আর আজকের কেকটা কিন্তু আমার মেয়েই কাটবে, ও ভীষণ হ্যাপি। আর ও খেয়ে কি বলবে দেখো, ওর তো ভীষণ ভালো লেগেছে। ও কেক খুবই ভালোবাসে, আর বাচ্চারা কিন্তু এসব কেক জিনিসটাই পছন্দ করে। আজকে আমার মা এত টেস্টি কেক বাড়ি কিনা বড়দিনের দিন আমাদের আর বাইরে থেকে কেক কিনতে হয়নি। আর আমার মা এত সুন্দর কেক বানাচ্ছে, তোমরা একবার করে দেখো, সেই কেক হয় খেতে। টাটা। বন্ধুরা, আজকে তো বড়দিন, আমার মা আমাকে কেক বানিয়ে দিয়েছে, তোমরা একবার করে দেখো, এই কেকটা খেতে সেই কেক হয়। টাটা, বাই বন্ধুরা। দেখো এরপর আমি কিন্তু কেটে নিচ্ছি কেকটা পিস করে, আমিও একটু খেয়ে দেখবো। আর তোমাদের আগে ফার্স্ট দেখাই যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। কেকটা দুর্দান্ত হয়েছিল। জাস্ট আজকের মতো টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে কালকে অন্য কোনো ভিডিওর সাথে।